অ্যানিমেশনের দুনিয়ায় আপনাদের সুস্বাগতম। কার্টুন ভিডিও তৈরি করার জন্য সবচেয়ে মূল যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে একটি গল্প। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একটি গল্প কিভাবে লিখতে হয় এবং যারা গল্প লিখতে আমরা পারি না তারা কিভাবে এআই এর সাহায্যে একটি গল্প তৈরি করবে সেই প্রক্রিয়াটি আজকে দেখাবো। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও স্টোরি রাইটিং। আপনাদের আগে প্রথমেই বেছে নিতে হবে যে আপনি কোন দর্শকদের জন্য ভিডিও বানাবেন, বড়দের জন্য না ছোটদের জন্য। ছোটদের জন্য যেমন রূপকথার গল্প, উপকথার গল্প, গাছপালার গল্প, পশু পাখিদের গল্প, নানান ধরনের গল্পগুলো হয়। বড়দের ক্ষেত্রে ভূতের গল্প অথবা বর্তমান জীবনে ঘটছে এমন কিছু গল্প। তো নানান ধরনের গল্প এই কার্টুন অ্যানিমেশনে করা যায়। এবার হচ্ছে যারা একদমই নতুন যে গল্প কিভাবে লিখবে, তো এটার হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য আপনাদের হচ্ছে যারা কার্টুন অ্যানিমেশন তৈরি করেছে, কার্টুন যে ভিডিওগুলো আছে ইউটিউবে সেগুলো গিয়ে দেখবেন যে কিভাবে তারা তৈরি করেছে, তারা কিভাবে কথা বলছে, তাদের গল্পের বিষয়টা কি, এটা হচ্ছে ফলো করতে হবে প্রথম কাজ। দ্বিতীয়ত, আমরা গল্পের আইডিয়া নেওয়ার জন্য এআই এর সাহায্য নিতে পারি। তো কিভাবে আমরা এআই এর সাহায্য নেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমেই আমরা চলে যাব ChatGPT। এটি হচ্ছে এআই একটা অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এআইকে বলবো যে কিভাবে আমরা একটি গল্প লিখব। এআই এমন একটা জিনিস, আপনার দৈনন্দিন জীবনের কাজকর্ম আপনি যাই করেন না কেন, পড়াশোনার ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে, কার্টুন বানানোর ক্ষেত্রে আপনি এই এআই এর সাহায্য নিতে পারেন। এআই আপনাকে হেল্প করবে। তো কীভাবে হেল্প করে এআই, এটাই এখন আপনাদের আমি সামনে তুলে ধরছি। প্রথমে আমি এআই এর সাথে একটু কথা বলি। তো এআই আমার উত্তর দিয়েছে, হাই রবি, কেমন আছেন, আজকের দিনটা কেমন কাটছে। তো যাই হোক, আমি এআই এর সাথে কথা বলে সময় কাটাচ্ছি না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি। এআইকে আমি বলি, আমি কার্টুন ভিডিও বানাবো, সেজন্য গল্পের আইডিয়া দিন, এটা লিখে এন্টার করবে। তো এআই কি বলছে দেখি। দারুণ! শিশুদের জন্য আকর্ষণীয় কার্টুন ভিডিও বানাতে হলে মজার ও শিক্ষামূলক গল্প বেশ জনপ্রিয়, কিন্তু মজার গল্পের আইডিয়া দিচ্ছি, কিছু মজার গল্পের আইডিয়া দিচ্ছি। 1 নম্বর দিয়েছে জাদুর পেন্সিল। কাহিনী বলছে, একদিন টুনি নামে একটি মেয়ে একটি পুরনো পেন্সিল খুঁজে পায়, যা দিয়ে সে যা আঁকে তাই বাস্তবে পরিণত হয়। কিন্তু একদিন সে ভুল করে এমন কিছু আঁকে যা তার গ্রামকে বিপদে ফেলে। কিভাবে সেই বিপদ থেকে গ্রামকে রক্ষা করবে সেটাই গল্পের মূল অংশ। একটা বার্তা দিয়েছে, মেসেজ, সৃজনশীলতার শক্তি এবং দায়িত্বশীল হওয়ার শিক্ষা। অর্থাৎ এই যে একটা আইডিয়া দিল, এটা আইডিয়া নিয়ে আপনি ভেবে একটা গল্প বানাবেন, মানে গল্পের আইডিয়া। 2 নম্বর দিয়েছে বুদ্ধিমান খরগোশের অভিযান। এভাবে নানান ধরনের আইডিয়া দিয়েছে যে কি একটা গল্পের আইডিয়া আপনি কিভাবে লিখবেন, মানে বিষয়টা বলে দিচ্ছে। সময় ভ্রমণকারী ছোট রোবট, জাদুকরী ফল গাছ। কাহিনীতে বলছে যে রাজুর বাগানে একটি জাদুকরী গাছ জন্মে, যা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, কিন্তু এক লোভী লোক সেই গাছ চুরি করতে চায়। রাজু কিভাবে বুদ্ধি দিয়ে গাছটিকে রক্ষা করবে সেটা, মানে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে যে আপনি এইভাবে একটা গল্প লিখতে পারেন এই কাহিনীটা দিয়ে। যেমন ধরো এখানে বলছে যে রাজুর বাগানে একটি জাদুকরী গাছ জন্মে। তো গল্পটা আমরা এভাবে বানাতে পারি যে রাজু কোনো ক্রমে একটা মানুষের কাছে বা একটা সন্ন্যাসীর কাছে একটা বীজ পায়, সেই বীজ থেকে একটা গাছ বড় হয়, সেই গাছটা হচ্ছে জাদুকারী গাছ বা জাদুকারী আমের গাছ। সেই আম সোনার আম হয়, সেই সোনার আম বিক্রি করে এই রাজু হচ্ছে বিশাল বড়লোক হয়ে যায়। তো এইটা দেখে একটা মানুষ সেই গাছটাকে চুরি করতে চায় বা সেই আমগুলো চুরি করতে চায় এবং একটা সময় সে চুরি করে নিয়ে যায়। আবার সেই গাছটাকে কীভাবে ফিরে পায়, এই ধরনের একটা কাহিনী, সেগুলো কথার মাধ্যমে মানে লিখতে হবে আর কি। তো এটা হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য। এবার ধরো আমি আইডিয়াও নিচ্ছি না, আমি নিজে লিখতে পারবো না, তখন আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি ChatGPT-কে বলবো যে না, আমি আইডিয়া চাই না, আমার ডিরেক্ট একটা গল্প দিন। এটাও আপনি বলতে পারেন। যেমন ধরো আমি একটা লিখছি, আমার জন্য
একটা গল্প লিখে দিন। এআই একটা আমাকে এখন গল্প দেবে। কি গল্প দিচ্ছে একটু দেখি। নিশ্চয়ই এখানে একটি মজার ও শিক্ষণীয় গল্প দিলাম, যা তোমার পাইল কার্টুন টিভির জন্য উপযুক্ত হতে পারে। হ্যাঁ, এআই এর সাথে যেহেতু আমি অনেকদিন সাথে কথা বলছি, সেজন্য এআই আমাকে আমার সবকিছু জানে আরকি। মানে ChatGPT আরকি। আমি কি করি না করি সবকিছুই জানে আমার। হ্যাঁ, পায়েল কার্টুন টিভি আমার চ্যানেল আছে, সেজন্য এটা উল্লেখ করে দিল। যাই হোক, সে একটা গল্প লিখে দিয়েছে। কি দিয়েছে? গল্পের নাম দিয়েছে বুদ্ধিমান আলু ও তার কোথায় গেল? বুদ্ধিমান আলু ও তার ৪ জাদুর টুপি। গল্পটা একটু পড়ি। এক ছিল লালু নামে এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান খরগোশ। সে সারাদিন বনে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত। কিন্তু লালুর একটা বদ অভ্যাস ছিল। সে সবকিছু সহজে নিতে চাইতো। কোনো কঠিন কাজ সে কখনো মন দিয়ে করতে চাইতো না। এটা হচ্ছে একটা কথক বলল। এটাও কথকের কথা। তারপরে এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের ডায়লগ। হ্যাঁ, হঠাৎই টুপির ভেতর থেকে একটা নরম গলায় শোনা গেল। এই যে টুপিটা হচ্ছে আমাদের এখানকার ক্যারেক্টার। টুপিটা কথা বলছে। বলছে যে, "আমি জাদুর টুপি, যে কোনো ৩টা ইচ্ছা পূরণ করতে পারবো।" একটু অভিনয় করে বললাম, যাই হোক। লালুর চোখ চকচক করে উঠল। সে ভাবল এইবার কোনো পরিশ্রম করতে হবে না। এই যে গল্প, একটা অসাধারণ গল্প। আর এই গল্পটা এখনো পর্যন্ত কেউ লেখেনি, কোনো ইউটিউবে নাও ফেসবুকে না। একটা নতুন গল্প, ChatGPT-র এটাই হচ্ছে ক্ষমতা। সে একদম নতুন একটা গল্প তোমাকে লিখে দেবে। তো এই হচ্ছে আমাদের এআই সুবিধা। তো এটা কিন্তু সবসময় করলে হবে না, কারণ গল্প লেখার অভিজ্ঞতাটাও তোমাদের বাড়াতে হবে, আপনাদের বাড়াতে হবে। তো এভাবে এর সাহায্যে আমরা গল্প লিখতে পারি। এবার আপনাদের কাজ হচ্ছে এআই এর মাধ্যমে এরকম একটা গল্প লিখে গ্রুপে আমাদের পাঠাবেন। আমি চেক করব যে আপনাদের গল্পগুলো কীরকম হচ্ছে। মানে এআইকে হচ্ছে সুন্দরভাবে কমেন্ট করবেন, মানে প্রম্পটটা দেবেন যে কীরকম ধরনের গল্প চাচ্ছেন। আমি তো ডিরেক্টলি বললাম যে আমার একটা গল্প দিন। সে নিজের মতো করে একটা গল্প বানিয়ে দিল। এবার যদি মনে হয় যে না, আমি বিশেষ কিছু ক্যারেক্টার দিয়ে গল্পটা বানাবো, আপনি হচ্ছে ক্যারেক্টারগুলোর নামগুলো তুলে দেবেন। যেমন ধরুন, এআইকে বলবেন যে আমি একটা কার্টুন ভিডিওর জন্য গল্প চাই। সেই গল্পে হচ্ছে একটা কৃষক থাকবে, কৃষকের স্ত্রী থাকবে। তারা হচ্ছে ঝামেলা করবে, ঝামেলা করে মানে ছাড়াছাড়ি হয়ে যাবে, আবার তারা মিলন হবে। এই ধরনের একটা গল্প দিন। দেখবে যে ওই কয়েকটা চরিত্রের মধ্যে একটা সুন্দর গল্প বানিয়ে দেবে। তো এই ২ ভাবেই তোমরা হচ্ছে গল্পটা বানাবে। আর এইভাবে যখন এআইকে হচ্ছে সবকিছু শেয়ার করছেন, মানে গল্প চাচ্ছেন, তার মানে এআই কিন্তু আপনার মোবাইলে সেভ করে নিচ্ছে যে আপনি কার্টুন ভিডিও বানাতে চাচ্ছেন বা এরকম কিছু। এআই কিন্তু এগুলো সব সেভ করে নিচ্ছে। ফলে আপনার সাথে একটা বন্ধুত্ব তৈরি হবে এআই এর। হ্যাঁ? শুধু এআইটা শুধু এই কার্টুনের ক্ষেত্রে নয়, আপনি শিক্ষা ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যেকোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বা পারবে। যেহেতু আমার এখানে স্টুডেন্টগুলো আছে, তো আপনি এবং তুমি দুটাই বলছি। কারণ এই ভিডিওটা আমার বয়সের থেকেও বেশি বড়রা দেখবে, সেজন্য আপনিও বলছি। যাই হোক, এবার বিষয়টা আমি দেখাচ্ছি কীরকম। এআইকে আমি বললাম, যেহেতু আমি অনেকদিন থেকে এআই কাজ করছি, এআইকে আমি বলি যে আমার বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, এআই কিন্তু আমাকে চেনে। এই যে বলছে, নিশ্চয়ই রবি, আপনার সম্পর্কে যা জানি তা সংক্ষেপে বলছি। আপনার নাম রবি রায়। আপনি হলদিবাড়ি, কোচবিহার জেলার বাসিন্দা। আপনি একজন ব্লগার এবং কার্টুন কন্টেন্ট ক্রিয়েটর। এভাবে যা জানে বলবে আরকি। আপনার একটি ভ্রমণ ব্লগিং চ্যানেল আছে রবি.com। আপনার শিশুদের জন্য কার্টুন চ্যানেল পায়েল কার্টুন টিভি। আপনি একজন শিক্ষকও এবং আপনার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এটাও জানে। আপনি প্রকৃতি ভালোবাসেন এবং নতুন জায়গা ঘুরে দেখার প্রতি আপনার আগ্রহ আছে। আপনার জন্য আমি আরও গল্পের আইডিয়া, স্ক্রিপ্ট বা ভিডিও পরিকল্পনা নিয়ে সাহায্য করতে পারি। আর কিছু জানতে বা কোনো সহায়তা লাগলে বলুন। তো এভাবে এআই আমাদের সাহায্য করে আরকি। এটা একটা এআই এর, মানে এখানে শুধুমাত্র গল্প না, এআই এর ব্যবহারটা আমি আলাদা ক্লাসে শেখাবো। এর থেকেও আরও অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়। সেগুলো আমরা আলাদা ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, তোমাদের কাজ হচ্ছে বা আপনাদের কাজ হচ্ছে একটা গল্প বা ২টা গল্প
এআই এর মাধ্যমে বানিয়ে গ্রুপে সেন্ড করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই, কালকে দেখা হচ্ছে স্টোরি বোর্ড ডিজাইন সম্পর্কে।